হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তবে তোমাদের আমি একটা কথা বলি, আমি অনেক দিন পর আবার ভিডিও দিচ্ছি, কারণ আমার ফোনটা একটু সমস্যা হয়েছিল, তো সেই কারণে আমি আর ভিডিও শ্যুট করতে পারিনি। তো ভেবেছিলাম হয়তো আর কোনো দিনও আমি চ্যানেলে ভিডিও দিতে পারবো না। তো ভিডিও না দেওয়ার কারণে কিন্তু আমার আরও একটা সমস্যা হয়েছে, আমার ওয়াচ টাইমটা অনেকটাই কমে গেছে। তো সেটা আবারও চেষ্টা করলে হবে ঠিক করে, যদি তোমরা আমার সাথে থাকো আর তোমরা আমায় সাহায্য করো। তো বলে রাখি, আমার ফোনটা এখন ঠিক হয়ে গেছে, আর এখন আমি তাই তোমাদেরকে আশা করব, চেষ্টা করব নতুন নতুন প্রতিদিন একটা করে রান্নার ভিডিও দেওয়ার। তো চলো এবার আমি রান্নাটা করছি, মানে খাবারটা বানাচ্ছি। আজকে দেখতেই পাচ্ছ, প্রথমে কি দেখি বুঝতে পেরেছো নিশ্চয়ই, আমি আজকে আমের সন্দেশ বানাচ্ছি বাড়িতে। তো আমের সন্দেশ বানানোর জন্য জল ঝরানো ছানাটাকে ভালো করে ম্যারিনেশন, মানে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নরম করে নেব। নিয়ে আধ ঘন্টার জন্য ছানাটা মেখে ভালোভাবে ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছি। আর এদিকে আমি একটা গোটা বড় পাকা আম নিয়েছি। অবশ্যই আমটা কিন্তু মিষ্টি হতে হবে। আর আমটা আমি ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি, খোসাগুলোকে আলাদা করে দিচ্ছি। আমটা এতটাই মিষ্টি ছিল যে মনে হচ্ছিল আমি পুরো খোসাটাই খেয়ে নিই। তো যাই হোক, আমি শেষ পর্যন্ত খোসাটা খাইনি, কারণ খোসাটার মধ্যে নোংরা ছিল, তেমন স্বাদও ছিল না। কিন্তু আমটা প্রচণ্ড মিষ্টি ছিল, আর খোসাটা খেতে একটু তিতকুটে লাগছিলো, সে ঠিক আছে। তো আমটা ভালোভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে আমটাকে আমি ভালোভাবে মিক্সির মধ্যে দিয়ে দেবো। তো আমটা ছাড়াচ্ছি, চলো তারপরে বলছি বাকিটা। আশা করব তোমরা সবাই আমার পাশে থাকবে। আমার যেহেতু নতুন চ্যানেল, তো আমাকে সাহায্য করবে তোমরা চ্যানেলটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সবার সাপোর্ট অবশ্যই চাই, সবার সাপোর্ট না থাকলে এটা কিছুতেই সম্ভব হবে না আবার উঠে দাঁড়ানোর। তো আমটাকে আমি এই মিক্সারের মধ্যে ভালোভাবে পেস্ট করে নেব, দিয়ে আমের একটা ঘন ঘন একটা গ্রেভি তৈরি করে নিয়েছি। কোনো রকম কিন্তু জল দেওয়া যাবে না, বা এর সাথে কোনো চিনি কোনো জিনিস মেশানোর দরকার নেই। শুধু আমটাই যে রেখেছিলাম ছাড়িয়ে, আমটাকেই শুধু পেস্ট করে একটা গ্রেভি ঘন বানিয়ে নিয়েছি আমের। জল দিলে কিন্তু ওটার আর স্বাদ থাকবে না, আর ওটার মধ্যে মানে ওটা জল জলে হয়ে যাবে, তখন জিনিসটা একটা অন্যরকম হয়ে যাবে। দেখতেই পাচ্ছ আমের মানে ঘনটা কতটা মোটা হয়েছে। তো এদিকে আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি, এর মধ্যে কিছুটা ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হতে দেব। ঘিটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে যে মেখে রাখা ছানাটা ঢাকা দিয়ে রেখেছিলাম আধ ঘন্টা, এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে কিন্তু অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে নিতে হবে ছানাটাকে। প্রায় 5 থেকে 10 মিনিট ছানাটাকে ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। এরকম একটা ছাড়া ছাড়া ভাব আসবে, দেখলেই বুঝতে পারবে নাড়ার সময়। তো যে যেমন মিষ্টি খাবে সেই রকম অনুযায়ী তারপরে চিনিটা দিয়ে দেবে। চিনিটা কিন্তু যে যার পরিমাণ অনুযায়ী দেওয়াই ভালো। চিনি দিয়ে নাড়ার পরে আমি এর মধ্যে কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে আবারও গুঁড়ো দুধটাকে এর সাথে মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধটা মিশিয়ে নেওয়ার পরে আমি যে আমের ঘনত্বটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে কিন্তু প্রায় আধ ঘন্টা ধরে নাড়াচাড়া করে জলটা পুরো শুকিয়ে নিতে হবে। তো আমি বলে রাখি, এর মধ্যে কিন্তু এলাচ গুঁড়ো দেওয়া যায়। আমি দিইনি, কারণ আমাদের বাড়িতে এলাচ গুঁড়ো দিয়ে কোনো রান্নাই পছন্দ করে না বলে আমি সেটা দিইনি। যেহেতু রান্না করছি মানে বাড়িতে তো অবশ্যই খাবো, তাই না? ফেলে তো আর দিচ্ছি না, বা কোনো দোকানে বিক্রির জন্যও করছি না, বাড়িতে খাবো মানে বাড়িতেই খাবো। তাই এলাচ গুঁড়োটা আমি স্কিপ করে গেছি। যারা যারা পছন্দ করো অবশ্যই তারা দিতে পারবে, একটা দারুণ সেন্ট বেরোবে। তো যাই হোক, ছানাটা ভালোভাবেই আমি ওই সন্দেশটা তৈরির জন্য যে ছানাটা নিয়েছিলাম ওটা ভালোভাবেই কিন্তু অনেকটাই জল কমে গেছে, আর ভালোভাবে আঁটো সাঁটো হয়ে তাওয়াতে বসে যাচ্ছে, তার মানে ওটা রেডি হয়ে গেছে। তো আমি গ্যাসের ওভেনটাকে আমি বন্ধ করে দিয়েছি। দিয়ে এদিকে আমি একটা জায়গার মধ্যে সামান্য তেল মাখিয়ে নিয়ে একটা খবরের কাগজ, এমনি সিম্পল খবরের কাগজ দিয়ে ভালোভাবে সাইজ করে নিচ্ছি। দেখো, বাড়িতে যেহেতু জিনিস বানাচ্ছি, সব সময় তো আর হাতের কাছে টিস্যু পেপার থাকে না যে টিস্যু পেপার দিয়ে খাবার বানাবো, বা কারোর ইচ্ছে গেলেও হয়তো বানালো, কিন্তু সবসময় হাতের কাছে টিস্যু পেপার না থাকলে কি করবে? কিন্তু খবরের কাগজ তো প্রায় সবার বাড়িতেই থেকে থাকে, তাই না? তাই আমি সাধারণ বাড়িতে যে জিনিসগুলো ব্যবহার হয় চেষ্টা করি সেই জিনিসগুলো দিয়েই সব কিছু বানানোর। তো যাই হোক, খবরের কাগজটাকে ভালোভাবে জায়গাটার মধ্যে বসিয়ে নিয়েছি। এরপরে ছানাটা যে রেডি হয়ে গেছে ওটা আমি আস্তে আস্তে এর মধ্যে ঢেলে দেব।
ভালোভাবে এর মধ্যে মাপ জায়গায় একদম বসিয়ে দেবো গোল করে। এবার ভালোভাবে চামচের সাহায্যে এটাকে সাইজ করে নেব। একটা সুন্দরভাবে গোল সাইজ করে নিয়েছি। আস্তে আস্তে এর মধ্যে উপর থেকে সাজানোর জন্য একটা কিশমিশ ভালো করে একটা কিশমিশ, মানে যে পরিমাণে আমি সাইজ করে সন্দেশগুলো কাটবো সেই অনুযায়ী মানে কিশমিশগুলো বসিয়ে আমি ফ্রিজের মধ্যে রেখে দেব 3 থেকে 4 ঘন্টা। 3 ঘন্টার কিন্তু কম হলে ওটা শক্ত হবে না, 3 থেকে 4 ঘন্টা অবশ্যই রাখতে হবে। তারপরে আমি 3 থেকে 4 ঘন্টা পরে আমি ওটা বের করলাম। দেখো জিনিসটা কতটা বসে গেছে আর শক্ত হয়েছে, একটা মানে যেমন সন্দেশ হয় ঠিক সেই রকম অনুযায়ী এসে গেছে। এরপরে আমি এটাকে আস্তে আস্তে ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি ছোট ছোট করে। তোমরা সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। তো আশা করি সবাই আমাকে উঠে দাঁড়াতে আবার সাহায্য করবে, কারণ আমার চ্যানেলটা অনেকটাই কিন্তু ডাউন হয়ে গেছে। যেহেতু অনেক দিন ভিডিও দিইনি, আমার ওয়াচ টাইম অনেকটাই কমে গেছে। তো তোমাদের চেষ্টায় আমার চেষ্টায় আশা করি আবার হয়তো সেটা ঘুরে দাঁড়াতে পারবো। তো চলো কী হয় সেটা ভগবানের হাতে দেখা যাক। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করো, কমেন্ট করো আর জানিও কেমন হয়েছে। আর তোমরা অবশ্যই বাড়িতে কিন্তু বানিয়ে দেখো, অবশ্যই আশা করি তোমাদের ভালো লাগবে, কারণ এগুলো সমস্ত ঘরোয়া জিনিস দিয়ে তৈরি, বাড়িতে সবারই এই জিনিসগুলো থাকে প্রায়। তো চলো টাটা, দেখা হচ্ছে আবার অন্য একটি